Hello, dear students. Welcome to Exam Comrade. এক্সাম কমরেডের বাংলা ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি তোমাদের প্রস্তুতি ভালোই চলছে। আগামী পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য আমরা তো প্র্যাকটিসের মধ্যে বিভিন্ন টপিক আলোচনা করছি বাংলা ক্লাসে। ইনফ্যাক্ট তোমরা নিশ্চয়ই এটাও দেখেছো, বাংলা ছাড়াও অন্যান্য যে বিষয়গুলো আছে, ইংরেজি বা মিসলেনিয়াসের ক্ষেত্রে যে ডেসক্রিপটিভ অন্য পার্টগুলো আছে তার ক্লাসও কিন্তু ইউটিউবে এক্সাম কমরেডের প্ল্যাটফর্মে রেগুলার বেসিসে চলছে। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বঙ্গানুবাদ। আগেও এ বিষয়ে আমরা আলোচনা করেছি, কিছু উদাহরণ দেখেছি, আজকেও তার ব্যতিক্রম হবে না। তো তার আগে তোমাদেরকে একটু মনে করিয়ে দিই, তোমাদের একটু রিমাইন্ডার দিয়ে দিই আমি যে আমাদের ক্লাসের ব্যাপারে। এক্সাম কমরেডের যদি তোমরা দেখো যে ইউটিউব সেশন, ইউটিউবের যে ফ্রি সেশন সেটা নিয়মিত চলছে সোম থেকে শনি পর্যন্ত। এর মধ্যে শুধু বুধবার এবং শুক্রবার তোমাদের কোনো ক্লাস থাকছে না, বাকি প্রত্যেকটা দিন তোমাদের নির্দিষ্ট সময়ে ক্লাস থাকছে ইউটিউবে। এটা সবার জন্য ফ্রি। আর যারা একটু বেটার প্রিপারেশন চাইছো, নিজেদের লেখাকে কতটা ধারালো হলো সেটাকে চেক করতে চাইছো, তাদের জন্য রয়েছে পেইড ব্যাচ। পেইড ব্যাচেরও নির্দিষ্ট শিডিউল তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমরা পেইড ব্যাচটাও এখান থেকে দেখে নিতে পারবে। তো সেই অনুযায়ী তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা যেটা করবে, তোমরা কথা বলে নেবে এক্সাম কমরেডের যে নির্দিষ্ট প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে। আর এর সাথে তোমাদের একটু জানিয়ে দিতে চাই যে ডেসক্রিপটিভের ফ্রি ব্যাচ তো অলরেডি বললাম, অনলাইন একটি পেইড ব্যাচ চলছে, আরেকটি চলছে অফলাইন ডেসক্রিপটিভ ব্যাচ। তো অফলাইন ডেসক্রিপটিভ ব্যাচটা হচ্ছে বেলঘড়িয়াতে। এক্ষেত্রে তোমরা যদি বিস্তারিত জানতে চাও তাহলে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, সেই ফোন নাম্বারে ফোন করে নাও। আর এছাড়া ডেসক্রিপশন বক্সে তোমরা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যা কিছু জানার, যা নোটিফিকেশন পাওয়ার সেখান থেকে পেয়ে যাবে। তো এখানে যেটুকু বলার ছিল সেটা এইটুকুই। চলো তাহলে আমরা আমাদের বিষয়ে আজকে চলে যাই। বিষয় হচ্ছে বঙ্গানুবাদ, ইংরেজি থেকে বাংলা অনুবাদ। নিয়ম আমরা জানি ভাবানুবাদ করব, আমরা আক্ষরিক অনুবাদ করব না। তাহলে একটা উদাহরণে চলে যাই, উদাহরণ থেকে আমরা সেটা সলভ করার দিকে এগোবো। কি বলছে? There was once a father who had two sons. One was clever and sensible and always knew how to get on. But younger one was stupid and could not learn anything. When people saw him, they said, his father will have plenty of troubles with him. প্রথম প্যারাগ্রাফ শেষ হলো। সেকেন্ড প্যারাগ্রাফ। One day the father said to the younger son, you are growing big and strong. You must learn something by which you can earn a living. এইটুকু হচ্ছে আমাদের অংশ, এর বাইরে আর কিছু নয়। প্রথমেই দেখো, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যা কিছু বলা হলো তার মধ্যে কি সিরিয়াস কোনো কথা রয়েছে? হ্যাঁ, সিরিয়াস কথা আছে, বলতে পারো। উপদেশ দেওয়া হচ্ছে, হ্যাঁ, যে পিতা পুত্রকে বলছেন যে তুমি তো বড় হচ্ছ, পরিণত হচ্ছ, এবার তো তোমায় কিছু একটা করতে হবে যেটা দিয়ে তুমি জীবন ধারণ করতে পারো, রোজগার পাতি করতে হবে। কিন্তু পুরো বিষয়টাকে এখানে বলা হয়েছে একটা স্টোরি টেলিং, তাই না? গল্প বলার ভঙ্গিতে। যখন আমরা কোনো গল্প বলি তখন খুব একটা গুরুগম্ভীর শব্দ ব্যবহার কিন্তু করি না, কারণ গল্পের একটা স্বাভাবিক চলন রয়েছে, তো গল্পের একটা স্বাভাবিক গতি আছে। সেই গতিটাকেই আমরা এক্ষেত্রে ধরে রাখার চেষ্টা করি। এই প্যাসেজে আমরা কোন কোন জিনিসের দিকে নজর দেব? বেসিক যেগুলো দিই সেগুলো তো থাকবেই, যে টেন্সের ব্যাপার আছে, বাক্যের গঠন আছে, ভাবানুবাদ আছে, কিন্তু স্পেশালি আরো কয়েকটা জিনিস আছে। যেমন এখানে দেখো দুটো প্যারাগ্রাফে আছে, তাই না, মূল প্যাসেজটা? তাহলে মূল প্যাসেজ যদি দুটো প্যারাগ্রাফে থাকে, আমরা কি করব? মূল প্যাসেজ যতগুলো প্যারাগ্রাফে ভাগ করা থাকবে আমরা কিন্তু ঠিক ততগুলো প্যারাগ্রাফই ভাগ করব। তার মানে এখানে ইংরেজি যতগুলো প্যারাগ্রাফ থাকবে, বাংলায় ঠিক ততগুলোই
অনুচ্ছেদ করব। আর একটা বিষয় এখানে আছে, সেটা কোথায়? এই জায়গাতে। আর একটা হচ্ছে এইখানে। এই দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোটেশনের মধ্যে আছে, তার মানে এটা রয়েছে কিসে? এটা রয়েছে ডিরেক্ট স্পিচ। যদি ডিরেক্ট স্পিচে থাকে, বাংলায় আমরা প্রত্যক্ষ উক্তিতে লিখব। আর যদি মূল লেখা আমরা দেখি, ইনডিরেক্ট স্পিচে আছে, তাহলে সেটা আমরা কি করব? পরোক্ষ উক্তিতে লিখব। তাহলে ডিরেক্ট স্পিচ থাকলে প্রত্যক্ষ উক্তি, ইনডিরেক্ট স্পিচ থাকলে আমরা লিখছি পরোক্ষ উক্তিতে। কেমন? তাহলে বেসিক বিষয়টুকু আমরা দেখলাম। এবার চলো এটার সলভে চলে যাই, অনুবাদ করি আমরা। আচ্ছা, there was once a father who had two sons. দেখো ইংরেজিতে there was once a father, একদা সেখানে এক পিতা ছিলেন, যার ছিল দুই পুত্র। এইভাবে কথা বলি আমরা। আমরা বাংলায় যখন গল্প বলি এইভাবে তো বলি না। তার ফলে আমরা কি করলাম? এক পিতার দুই সন্তান ছিল, একদম স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্রোচ। ইংরেজি থেকে ডিটো কপি পেস্ট করো না। আবার তার মানে এটা নয় তুমি ইংরেজিটা ভাব সম্প্রসারণ করে লিখবে বাংলায়, তাও কিন্তু নয়। ইংরাজি বক্তব্যটাকে বাংলা ভাষার মতো করে নিয়ে এসো, এটাই কাজ। One was clever and sensible and always knew how to get on. তাহলে একজন ছিল অত্যন্ত চালাক এবং অনুভূতিপ্রবণ, এবং কিভাবে উন্নতি করতে হয় তা ভালোই জানতো। এই যে বলছে না গেট অন, ফ্রেজাল ভার্বগুলোর দিকে একটুখানি ভালো করে নজর দেবে। যে কোনো বাইলিঙ্গুয়াল গ্রামার বই, পিকেতে সরকার বা ইত্যাদি, সেখানে সুন্দর তালিকা করে দেওয়া আছে। প্লাস তোমরা ইংরেজি প্রস্তুতির জন্য যে ফ্রেজাল ভার্বগুলো পড়ছো সেগুলোই যথেষ্ট, বাট তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে, তাই না, কোথায় ফ্রেজাল ভার্বটা আছে। But younger one was stupid and could not learn anything. কিন্তু ছোট ছেলেটি ছিল খুব বোকা এবং কোনো কিছুই শিখতে পারতো না। এখানে লক্ষ্য করে দেখো ইংরেজিটা কি বলছে, কুড নট লার্ন এনিথিং। কুড নট লার্ন, বাংলায় আমরা বললাম কিছুই শিখতে পারতো না, আমরা কিন্তু বলিনি কিছুই শিখতো না। কারণ শিখতো না যদি বলি, এখানে কুড নট কথাটার অর্থ কিন্তু আসবে না। কেমন? আমরা চেষ্টা করব ইংরেজির যে টেন্স অ্যাসপেক্ট আছে সেটা যতটা সম্ভব মেনটেন করা যায়। ইংরেজিতে ক্রিয়ার যে টেন্স থাকে আমরা বাংলায় বলি ক্রিয়ার কাল, এই বাংলায় বলি কাল, আর ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে অ্যাসপেক্ট, আমরা বাংলায় কি বলছি? ক্রিয়ার প্রকার। তাহলে যা থাকবে তাই রাখবো। কুড নট লার্ন এনিথিং, কিছুই শিখতে পারতো না। When people saw him, they said, his father will have plenty of troubles with him. আচ্ছা, when people saw him, যদি আমরা বলতাম যখন লোকজন তাকে দেখতো না, তাহলে না ব্যাপারটা ঠিক ওই বাংলা ভাষার চলনটা আসছে না। আমরা একবারে বলে দিলাম, আমরা একবারে কি বলছি? আমরা একবারে বলছি তাকে দেখে লোকজন বলা বলি করত। দেখো, বলতো না বলে বলা বলি করত, অর্থাৎ একজন বলেছে তা নয়, পিপল বলা আছে তো। বহু মানুষই মাঝে মাঝেই এই বিষয়টাকে নিয়ে কথা উঠতো, তারা চর্চা করত কথাটাকে নিয়ে, তাই না? তার ফলে বলা বলি করত কি, his father will have plenty of troubles with him. তার বাবার একে নিয়ে যথেষ্ট কষ্ট পেতে হবে। আচ্ছা, আমরা এটাকে চলতি কথায় কিভাবে বলি? আমরা চলতি কথায় বলি না প্লেন্টি অফ ট্রাভেলসকে কি বলা হচ্ছে? চরম দুর্ভোগ। একে নিয়ে এর বাবার চরম দুর্ভোগ আছে, বা আমরা এরকমও বলি চরম দুর্গতি আছে কপালে, চরম দুর্ভোগ আছে। তাহলে এই চরম দুর্ভোগ, চরম দুর্গতি, এইভাবেই বিষয়টাকে আমরা এখানে
প্রেজেন্ট করব। এইবার প্যারাগ্রাফ চেঞ্জ হবে, কারণ আমাদের মূল প্যাসেজে প্যারাগ্রাফ চেঞ্জ করা আছে। মাথায় রাখবে, যেখানে মূল প্যাসেজে তুমি দেখবে প্যারাগ্রাফ চেঞ্জ করা আছে, তুমিও কিন্তু সেখানে প্যারাগ্রাফ অবশ্যই চেঞ্জ করবে। কি করলে? One day the father said to the younger son, "You are growing big and strong. You must learn something by which you can earn a living." একদিন পিতা তার ছোট ছেলেকে বললেন, দেখো, ইউ আর গ্রোয়িং বিগ অ্যান্ড স্ট্রং। তাহলে ইউ আর গ্রোয়িং বিগ অ্যান্ড স্ট্রং, তুমি ক্রমশ বড় হচ্ছ, পরিণত হচ্ছ। আচ্ছা, এখানে বড় হচ্ছ না হয় বুঝলাম, বিগ স্ট্রং শক্তিশালী হচ্ছ না, এখানে ওই আক্ষরিক অনুবাদটা তো হবে না। তাহলে এখানে বিগ অ্যান্ড স্ট্রং বলতে একসাথেই বোঝাচ্ছে একজন ম্যাচিওর্ড হচ্ছেন, তাই না? সেই ম্যাচিউরিটি বোঝানোর জন্য কি আমরা বলছি? আমরা বলছি তুমি ক্রমশ বড় হচ্ছ, পরিণত হচ্ছ। ইউ মাস্ট লার্ন সামথিং বাই হুইচ ইউ ক্যান আর্ন আ লিভিং। তোমার এমন কিছু শেখা উচিত যা দিয়ে তুমি গ্রাসাচ্ছাদন করতে পারবে। গ্রাসাচ্ছাদন কেন? এই যে ইউ ক্যান আর্ন এ লিভিং, আর্ন এ লিভিং, অর্থাৎ তোমার যে বেঁচে থাকা, সেই বেঁচে থাকার জন্য অর্থ তো দরকার, সেই অর্থ তুমি রোজগার করতে পারবে যেটা দিয়ে, সেই রকম কিছু একটা তোমার করা উচিত। এবার তোমরা একটা কাজ করতে পারো, এই যে ইংরেজিটা রয়েছে এটাকে পুরোপুরি বাদ দিয়ে দাও, বাদ দিয়ে শুধু বাংলা লেখাটার দিকে নজর দাও। দেখো, বাংলা লেখাটা পড়লে তোমার কিন্তু মনে হবে এটা একটা প্রপার বাংলা লেখাই তুমি পড়ছো, ইংরাজির কোনো ফ্লেভার, ইংরাজির কোনো গন্ধ কিন্তু এর মধ্যে একেবারেই নেই। একটা পিওর বাংলা বাক্য। এক পিতার দুই সন্তান ছিল, একজন ছিল অত্যন্ত চালাক এবং অনুভূতিপ্রবণ এবং কিভাবে উন্নতি করতে হয় তা ভালোই জানতো, কিন্তু ছোট ছেলেটি ছিল খুব বোকা এবং কোনো কিছুই শিখতে পারতো না। তাকে দেখে লোকজন বলা বলি করতো, একে নিয়ে এর বাবার কপালে চরম দুর্ভোগ আছে। একদিন পিতা তার ছোট ছেলেকে বললেন, তুমি ক্রমশ বড় হচ্ছ, পরিণত হচ্ছ, তোমার এমন কিছু শেখা উচিত যা দিয়ে তুমি গ্রাসাচ্ছাদন করতে পারবে। তাহলে ইংরেজি বাদ দিলে কোথাও যেন তোমার মনে না হয় বাংলা লেখা থেকে ক্রমশ ইংরেজির একটা গন্ধ বেরোচ্ছে। সেটা তুমি যদি বাদ দিতে পারো, তোমার লেখা খুব সুন্দর হবে। তা তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এই সলভ যেটা আছে এটাকে না নিয়ে একবার নিজেদের মতো করে লেখার চেষ্টা করো না, দেখো না, চর্চা করো, আমার মনে হয় তোমরা যথেষ্ট উপকার পাবে। তাহলে চলো আরেকটা লেখা আমরা দেখে নিই এই প্রসঙ্গে। কি বলছে আমরা মূল প্যাসেজটা একবার গো থ্রু করি, তারপর আমরা বরং এক্ষেত্রে সলভে আসব। In our life, we give up many things considering them as very difficult or impossible. Sometimes we show some courage and start some work, but even the slightest difficulty makes us nervous and we leave it there. Lives of great men teach us that there is nothing impossible in this world. Napoleon went to the extent of saying that the word impossible did not exist in his dictionary. It is true that even those tasks which are seemingly impossible can be accomplished with a strong and sincere determination. তাহলে এখানে কোনো গল্প নেই, কিন্তু আগেরটা যেমন একটা স্টোরি লাইন ছিল, এখানে কোনো স্টোরি লাইন নেই। এখানে কি রয়েছে? এখানে রয়েছে পুরো বিষয়টার একটা উপদেশই বলতে পারো, কাইন্ড অফ উপদেশ, অবজারভেশন সব মিশিয়ে। তাহলে এটার অনুবাদ যখন আমরা করব, আমাদের কিন্তু ওই একটু গুরুগম্ভীর সামান্য গল্প বলার যে হালকা চালটা, সেখান থেকে একটু সরে আসতে হবে। আরেকটা হচ্ছে, এই প্যাসেজে অনেক বড় বড় সেন্টেন্স আছে। আমাদের নিয়ম অনুযায়ী, যে ধরো ইংরাজিতে তুমি দেখলে একটা কম্পাউন্ড সেন্টেন্স আছে, কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা বাংলায় কি বলি? যৌগিক বাক্য। তুমি দেখলে একটা সিম্পল সেন্টেন্স আছে, আমরা কি বলছি? সরল বাক্য। তুমি দেখছো একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, আমরা বলছি জটিল বাক্য। এরকম যাই থাকুক না কেন,
আমরা চাইলে সেটাকে চেঞ্জ করতে পারি। করতে পারি মানে চাইলে সেটাকে স্প্লিট করতে পারি, জয়েন করতে পারি, ভেঙে দিতে পারি, জুড়ে দিতে পারি, আমাদের সেই স্বাধীনতা কিন্তু আছে। তাহলে চলো এটার একটা সলভ আমরা দেখে নিই কি হচ্ছে। In our life we give up many things considering them as very difficult or impossible. আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন এবং অসম্ভব মনে করে এড়িয়ে চলি। এখানে কি বলছে? গিভ আপ, ছেড়ে দিই বলতে পারতাম, এড়িয়ে চলিও বলতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা তো এড়িয়ে চলি মানে ছেড়েই দিচ্ছি অ্যাকচুয়ালি, তাই না? আমি অ্যাভয়েড করছি সেটাকে। Sometimes we show some courage and start some work. কখনো আমরা কিছুটা সাহস দেখিয়ে কোনো কাজ শুরু করি। আচ্ছা, কখনো আইদার দন্তন্বয় ওকার দিয়ে লিখবে অথবা ওটা আলাদা লিখবে কখনো, কিন্তু ওকার না দেওয়া বা ও না দেওয়া কিন্তু করবে না। যেমন ধরো কোনো একদিন, কয় ওকার দন্তন্বয় ওকার দেবে। যদি তুমি ওকার না দাও, কয় ওকার দন্তন্য, এটা হয়ে যাবে কোন, হুইচ, কোন দিন তোমার বাড়ি যাব। আরেকটা হয় কোন, কয় ওকার মূর্ধন্য, সেটা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে কখনো ওকার হবে। কখনো কখনো আমরা কিছুটা সাহস দেখিয়ে কোনো কাজ শুরু করি, বাট ইভেন দ্য স্লাইটেস্ট ডিফিকাল্টি মেক্স আস নার্ভাস অ্যান্ড উই লিভ ইট দেয়ার। কিন্তু সামান্যতম অসুবিধা আমাদের মানসিকভাবে দুর্বল করে দেয়। আমরা বলি না, নার্ভাস ফিল করছি, কাজটা ঠিক করতে পারছি না। এবার এই নার্ভাস ফিল করছি মানে কি? মানে নার্ভ ফেল করছে। আমরা এটা বলবো না যে স্নায়ু থেকে দুর্বল হয়ে যায়, স্নায়ুতন্ত্রের সমস্যা হয়, তা নয়। নার্ভাস মানে আমরা মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি। তাহলে এখানে বলা হচ্ছে মেক্স আস নার্ভাস, নার্ভাসকে আমরা বলছি মানসিকভাবে দুর্বল করে দেয়, অ্যান্ড উই লিভ ইট দেয়ার, এবং আমরা সেই অবস্থাতেই তা বাদ দিই। লিভ ইট তো ত্যাগ করি, হ্যাঁ ত্যাগ করি ঠিকই, কিন্তু চলতি কথায় আমরা কি বলি? ও কাজটা আমি বাদ দিলাম, ও আমার দ্বারা হবে না। কাজটা আমি ত্যাগ করলাম কি বলি? বলি না, বাদ দিলাম বলি। তাহলে এক্ষেত্রেও বাদ দিই বলবো। নেক্সট কি বলছে? Lives of great men teach us that there is nothing impossible in this world. Lives of great men, মহান মানুষ। মহান মানুষকে এক কথায় আমরা বাংলায় কি বলছি? আমরা মহাপুরুষ বলি, এবং এটা খুব চলতি একটা বাংলা বলি, মহাপুরুষদের জীবনী। ইংরেজিতে বলছে লাইভস অফ গ্রেট মেন। তাহলে মহাপুরুষদের জীবনী আমাদের এই শিক্ষা দেয় যে পৃথিবীতে অসম্ভব বলে কোনো কিছু নেই। অলরেডি কোনো বানানটা তোমাদের আমি বলে দিয়েছি। নেপোলিয়ন went to the extent of saying that the word impossible did not exist in his dictionary. তাহলে এখানে বলছে নেপোলিয়ন went to the extent, মানে আরো অনেক দূর পর্যন্ত তিনি বললেন। আগের লাইনে বলা হচ্ছে যে মহাপুরুষদের জীবনী আমাদের এই শিক্ষা দিচ্ছে পৃথিবীতে অসম্ভব বলে কোনো কিছু নেই। এটা একটা লেভেল পর্যন্ত গেল। পরের লাইনে এই কথাটার আরেকটা সুপারলেটিভ লেভেলে নিয়ে যাচ্ছে, কার হাত ধরে? নেপোলিয়নের হাত ধরে। এবং সেখানে কি বলছে? নেপোলিয়ন এমন কথাও বলেছেন। এই যে এমন কথাও বলেছেন, আমরা তো বলতে পারতাম নেপোলিয়ন বলেছেন, না নেপোলিয়ন বলেছেন বললে ওই ভাইবটা আসবে না। কেন? কারণ এখানে বলছে নেপোলিয়ন went to the extent of saying that। এই যে went to the extent, এইটাকে বোঝানোর জন্য আমাদের বলা হচ্ছে নেপোলিয়ন এমন কথাও বলেছেন যে, এখানে দ্যাট আছে, তার মানে কোন স্পিচে আছে? ইনডিরেক্ট স্পিচে আছে, পরোক্ষ উক্তিতে আছে। আমরা আগেই বললাম ইনডিরেক্ট স্পিচ থাকলে পরোক্ষ উক্তি হবে। তাহলে নেপোলিয়ন এমন কথাও বলেছেন যে অসম্ভব শব্দটি তার অভিধানে নেই। দ্য ওয়ার্ড ইম্পসিবল ডিড নট এক্সিস্ট ইন হিজ ডিকশনারি। যদি এমন হতো, ইম্পসিবল শব্দটা ধরে নাও সিঙ্গল কোটেশনে আছে, তাহলে তুমি যখন লিখছো সেখানে অসম্ভব শব্দটাও উইদিন সিঙ্গল কোটেই রাখবে। It is true that even those tasks which are seemingly impossible can be accomplished with a strong and sincere determination. এটা সত্য যে, আচ্ছা এটা আমরা ইহা লিখব না, আমরা বলবো এটা, এটি।
এটি সত্য যে বা এটা সত্য যে এমনকি যে কাজকে আপাতভাবে অসম্ভব মনে হয়, আপাতভাবে অসম্ভব মানে এই যে those tasks which are seemingly impossible, মনে হচ্ছে অসম্ভব, আপাতভাবে অসম্ভব বলে মনে হচ্ছে, তা দৃঢ় ও আন্তরিক প্রত্যয় দ্বারা সম্পন্ন করা সম্ভব। ক্যান বি অ্যাকমপ্লিশড, তাহলে ক্যান বি করা যায়, করা সম্ভব, উইথ আ স্ট্রং অ্যান্ড সিনসিয়ার ডিটারমিনেশন। এই যে স্ট্রং অ্যান্ড সিনসিয়ার ডিটারমিনেশন, এইটাকেই আমরা বলছি দৃঢ় ও আন্তরিক প্রত্যয়। তুমি যদি মনে করো প্রত্যয় শব্দটা লিখবে না, তুমি এটাকে রিপ্লেস করতে পারো কিভাবে, দৃঢ় ও আন্তরিক ইচ্ছা। তাহলে দৃঢ় ও আন্তরিক ইচ্ছা সহযোগে সেটাকে সম্পন্ন করা সম্ভব। তাহলে এখানেও একই বিষয়, তুমি বাংলা প্যাসেজটা একদিকে রেখেছো, ইংরেজি প্যাসেজটা আরেকদিকে রেখেছো। বাংলা প্যাসেজ বাদ দাও, শুধু ইংরেজি প্যাসেজটা পড়ো, দেখো আমরা কিন্তু সুন্দরভাবে এটাকে কমপ্লিট করে ফেলতে পারছি। আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন এবং অসম্ভব মনে করে এড়িয়ে চলি, কখনো কখনো আমরা কিছুটা সাহস দেখিয়ে কোনো কাজ শুরু করি, কিন্তু সামান্যতম অসুবিধা আমাদের মানসিকভাবে দুর্বল করে দেয়। এবং আচ্ছা, এবং এর জায়গায় যদি আমরা চাই, চলতি কথায় তো এবং বলি না অতটা, আমরা আর বলি, তাই না, কনজাংশন হিসেবে ব্যবহার করি, সংযোজক অব্যয়, আর আমরা সেই অবস্থাতেই তা বাদ দিই। মহাপুরুষদের জীবনী আমাদের এই শিক্ষা দেয় যে পৃথিবীতে অসম্ভব বলে কোনো কিছুই নেই। নেপোলিয়ান এমন কথাও বলেছেন যে অসম্ভব শব্দটি তার অভিধানে নেই। এটা সত্য যে এমনকি যে কাজকে আপাতভাবে অসম্ভব বলে মনে হচ্ছে, তা দৃঢ় ও আন্তরিক প্রত্যয় দ্বারা বা ইচ্ছা দ্বারা সম্পন্ন করা সম্ভব হয়। তাহলে দুটো উদাহরণ আমরা বঙ্গানুবাদের দেখলাম। আগেরটা ছিল একটা গল্পের অংশ, যেখানে উক্তি প্রত্যুক্তি ব্যাপারটা আছে, ডায়ালগ ফর্ম আছে। সুতরাং সেখানে কিভাবে আমরা চেঞ্জ করেছি, ডিরেক্ট স্পিচ প্রত্যক্ষ উক্তি, যদি ন্যারেশন চেঞ্জ হয়ে যায় ইনডিরেক্ট স্পিচ পরোক্ষ উক্তি। এখানে নেপোলিয়ানের কথাটা রয়েছে ইনডিরেক্ট স্পিচে, তাহলে বাংলায় এসছে পরোক্ষ উক্তিতে। তাহলে এইরকম বিভিন্ন ধরনের লেখা আমাদের পরীক্ষাতে আসে। যত ভ্যারাইটিস লেখা তোমরা চর্চা করবে, তোমাদের তত দক্ষতা বাড়বে, স্কিল বাড়বে। সুতরাং তোমরা যারা চর্চা করছো পরীক্ষার জন্য, তোমাদের সঙ্গে সবসময় রাখো এক্সাম কমরেড ইউটিউব চ্যানেলকে, আর প্রস্তুতি তোমাদের চলুক পূর্ণ মাত্রায়। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।